আসসালামু আলাইকুম। তো দেখো আজকে আমরা হাইড্রোজেন বন্ধন নিয়ে কথাবার্তা বলবো বা আলাপ আলোচনা করব, ঠিক আছে? তো হাইড্রোজেন বন্ধনটা কি? আগে চলো একটা সংজ্ঞা লিখছি, সেই সংজ্ঞাটা হচ্ছে দেখে নেই। দেখো, সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো হাইড্রোজেন পরমাণুর সাথে যখন অন্য অধিক তড়িৎ-ঋণাত্মক পরমাণু যুক্ত থাকে, এটা থাকে লিখছি, তখন যৌগের অণুটি পোলারিটি প্রাপ্ত হয়। তখন একটি পোলার অণু অপর পোলার অণুর কাছে গেলে একটি ধনাত্মক এবং প্রান্ত এবং আরেকটি ঋণাত্মক প্রান্ত একটি দুর্বল আকর্ষণ বল তৈরি করে, যাকে হাইড্রোজেন বন্ধন বলে। একে ডট ডট দিয়ে প্রকাশ করা হয়। ফার্স্টে আগে এতটুকু পর্যন্ত আমরা বুঝি, তারপরে এতটুকু পর্যন্ত বুঝবো, ঠিক আছে? প্রথমে বলছে, সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো হাইড্রোজেন পরমাণুর সাথে অন্য অধিক তড়িৎ-ঋণাত্মক পরমাণু যুক্ত থাকে, তখন অণুটি পোলারিটি প্রাপ্ত হয়। ধরো এখানে একটা অণু আর এই যে একটা হাইড্রোজেন, এতটুক বাদ দাও, মানে এইচ আর ভি যে লিখছি না, এটা মনে করো বাদ। এইটা মনে করো, এটা ধরো এ আর এইচ ধরো। মনে করো এ আর এইচের মধ্যে হাইড্রোজেন, তো হাইড্রোজেনের থেকে এই যে যে পরমাণুটা আছে, পরমাণুটা মনে করো অনেক ঋণাত্মক। ঋণাত্মক মানে কি? ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে, তাই না? তো ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ফলে এটা আংশিক ঋণাত্মক হয়ে যায়, এটা আংশিক ধনাত্মক হয়ে যায়, ঠিক আছে? তো আংশিক যখন ধনাত্মক হয়ে যাবে তখন হচ্ছে কি হবে, মানে কি হলো এই দুইটা, তার মানে কোনো সমযোজী যৌগে হাইড্রোজেন পরমাণুর সাথে অধিক তড়িৎ-ঋণাত্মক পরমাণু যুক্ত থাকার কারণে এই দুইটাই পোলারিটি প্রাপ্ত হয়েছে। দেখো, আংশিক ঋণাত্মক হয়েছে, আংশিক ধনাত্মক হয়েছে। এতটুকু পর্যন্ত আমি বুঝলাম। এবার কি করছে দেখো, এবার তখন একটি পোলার অণু অপর পোলার অণুর কাছে গেলে, এই যে দেখো এখন এই যে একটা পোলার অণু হয়ে গেছে না, পোলার অণুর মধ্যে বিদ্যমান যে হাইড্রোজেনটা আছে, তখন অন্য একটা পোলার অণুর কাছে যদি আমি যাই, সেটার একটি প্রান্ত অপর প্রান্তে, একটি ধনাত্মক প্রান্ত অপরটি ঋণাত্মক প্রান্তকে দুর্বলভাবে আকর্ষণ করে। আমি আবার একটা পোলার অণুর কাছে যাব, সে আবার হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক, ঠিক আছে? তো তড়িৎ ঋণাত্মক কাছে গেলে তার মানে সে কি নেগেটিভ, তো একটা ঋণাত্মক প্রান্ত আর একটা ধনাত্মক প্রান্ত তখন আকর্ষণ করে। এই যে যে পুরো সিস্টেমটা, তখন এদের মধ্যে কি হয়ে যায়, একটা দুর্বল একটা বন্ধন তৈরি হয়। আর এই দুর্বল বন্ধনটাকে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তো প্রথমে কি হলো, প্রথমে হচ্ছে হাইড্রোজেন অধিক তড়িৎ ঋণাত্মক কোনো একটা পরমাণুর সাথে যুক্ত থাকার কারণে হাইড্রোজেন আংশিক ধনাত্মক চার্জ এবং হাইড্রোজেন আংশিক ধনাত্মক চাপ লাভ করে এবং অপর মৌলটি আংশিক ঋণাত্মক চাপ লাভ করে, মানে ঋণাত্মক চার্জ লাভ করে। ঋণাত্মক চার্জ লাভ করার ফলে ঋণাত্মক চার্জ লাভ করলো বা পোলারিটি প্রাপ্ত হলো। দেন হচ্ছে তোমার এই পর্যন্ত গেল, ঠিক আছে? তারপরে হচ্ছে আরেকটা তড়িৎ ঋণাত্মক পরমাণুর সাথে তখন হাইড্রোজেন হচ্ছে আমার আবার যখন যুক্ত হতে চায়, তখন এই যে তড়িৎ ঋণাত্মক পরমাণুটার যে ঋণাত্মক অংশটা আছে এবং হাইড্রোজেনের যে ধনাত্মক অংশটা আছে, তাদের মধ্যে একটা তোমার দুর্বল আকর্ষণ বল তৈরি হয়। এই বন্ধনটাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন, যাকে আমরা ডট ডট দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? ওকে। তো হাইড্রোজেন বন্ধনটা মেনলি সমযোজী যৌগের ক্ষেত্রে হয়ে থাকে। হাইড্রোজেন ফ্লোরিনের সাথেও তোমার যৌগ গঠন করে, অক্সিজেনের সাথেও যৌগ গঠন করে, নাইট্রোজেনের সাথেও যৌগ গঠন করে। এটাই বুঝাইলাম। ওকে, তাহলে চলো আমি নেক্সট পেজে চলে যাই। দেখো, এখানে আমি বুঝাইতে চাইছি কি জিনিসটা, হাইড্রো হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোজেন ফ্লোরাইড, তারপরে হচ্ছে অ্যামোনিয়া আর পানি, ঠিক আছে? অ্যামোনিয়াটা একটু বড় হয়ে যাবে, আমি এই দুইটা একটু বোঝাই দিই। দেখো, প্রথমে দেখো হাইড্রোজেন আর ফ্লোরিন, এই দুইটার মধ্যে হাইড্রোজেন আর ফ্লোরিন যখন আমাদের দুইটা যখন একসাথে ছিল, তখন হাইড্রোজেন আর ফ্লোরিন, দেখো হাইড্রোজেন হচ্ছে এই দুইটার মধ্যে মানে হাইড্রোজেন তো আমরা জানি 2.1, রাইট? আর ফ্লোরিন হচ্ছে 4.0। সব থেকে বেশি তড়িৎ-ঋণাত্মক পর্যায় সারণীর মধ্যে সব থেকে বেশি তড়িৎ-ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। তো ফ্লোরিন কি, ইলেকট্রন নিজের দিকে টানবে। তো ইলেকট্রন যখন ফ্লোরিন নিজের দিকে টানে তখন কি হয় বলো তো, তখন হচ্ছে ফ্লোরিন আংশিক ঋণাত্মক হয়ে যায় আর হাইড্রোজেন আংশিক ধনাত্মক হয়ে যায়, ঠিক আছে? তো তখন কি হবে, আংশিক ধনাত্মক হয়ে গেল। তো আচ্ছা, এটার ক্ষেত্রে না বলে আমি এটার ক্ষেত্রে বলি যে এইভাবে আমাদের হচ্ছে হাইড্রোজেনটা কী হয়ে গেল, আংশিক ধনাত্মক হয়ে গেল। তখন সে কী করবে, অপর একটা ঋণাত্মক মানে হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে তখন আবার সে কী করবে, যখন বন্ধন গঠন করবে অপর একটা তড়িৎ ঋণাত্মক মৌলের মানে এই যে যে হাইড্রোজেনটা যে তোমার আংশিক ধনাত্মক হয়ে গেল, তো এই হাইড্রোজেনটা যখন আংশিক ধনাত্মক হয়ে গেল, তো এই হাইড্রোজেন যখন আবার একটা তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে বন্ধন গঠন করতে যাবে, তো তখন ওই তড়িৎ ঋণাত্মক মৌলের
ঋণাত্মক অংশটা এবং হাইড্রোজেনের ধনাত্মক অংশটা একসাথে মানে মিশ্রিত হয়ে একটা বন্ধন গঠন করবে, এবং এই বন্ধনটা খুবই হালকা বা হচ্ছে খুবই কম শক্তিশালী বন্ধন হয়ে থাকে, এবং এটাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। এটা দিয়ে কেন বুঝাইলাম না, কারণ এখানেও তো আরও আছে, এরকম করে তো বন্ধন যাইতেই আছে, ঠিক আছে, বাট এটা যেহেতু মধ্যস্থতা একটা মানে হাইড্রোজেন, সেহেতু এটা দিয়ে বুঝাইলাম। ওকে, তো এটা হচ্ছে আমার হাইড্রোজেন বন্ধন, এটা আমি ডট ডট দিয়ে প্রকাশ করছি। তো এরকম তোমরা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড লিখবা, ডট ডট দিয়ে হাইড্রোজেন লিখবা, একটা হাইড্রোজেন ফ্লোরাইড ডট ডট দিয়ে হাইড্রোজেন, মানে জিনিসটা তো বুঝতে পারছো তাই না? এইটা ধরে তারপরে হচ্ছে এভাবে করে ক্যালকুলেট করবা যে এইটা ফার্স্টে হচ্ছে তোমার কি লিখছিলাম, এইচ ডট ডট বি, মানে প্রথমে হচ্ছে আমাদের কি ছিল, এটা আংশিক ধনাত্মক হয়েছে, এটা আংশিক ঋণাত্মক হয়েছে, এই যে আংশিক ধনাত্মক হয়েছে, আংশিক ঋণাত্মক হয়েছে। পরবর্তীতে যখন আমি আরেকটা ঋণাত্মক যৌগের সাথে মানে পোলারিটি প্রাপ্ত অণুর সাথে যখন আমি আবার বন্ধন গঠন করতে যাব, তখন আমাদের মধ্যে কি হবে বলো তো, খুবই হালকা একটা বন্ধন গঠন হবে, যেটাকে আমরা বলতেছি হাইড্রোজেন বন্ধন, কারণ এই বন্ধনে হাইড্রোজেন আছে। তো এটাই হয়েছে পরবর্তীতে, মানে এই যে প্রথমে হইলো, পরবর্তীতে যখন আমি আরেকটা ঋণাত্মক পরমাণুর সাথে যুক্ত হতে যাচ্ছি, তখন আমার একটা বন্ধন গঠন হলো, সেটার নামই হচ্ছে কি, এই জন্য এটাকে আমি কি বলছি, ডট ডট দেওয়াটাকে আমি বলতেছি হাইড্রোজেন বন্ধন। এভাবে করে আমি পানির অণু ব্যাখ্যা করতে পারি। দেখো, পানির অণু আমরা জানি পানিতে থাকে দুইটা হাইড্রোজেন, ঠিক আছে, এই দুইটা হাইড্রোজেন প্রথমে হচ্ছে আমাদের কি হয়ে যায়, একটা আংশিক ধনাত্মক একটা আংশিক ঋণাত্মক হয়ে যায়। পরবর্তীতে হাইড্রোজেনটা যখন যাবে আবার একটা তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে বিক্রিয়া করতে, তখন আমাদের ডট ডট বন্ধন গঠন হবে। ঠিক আছে, এভাবে করে জিনিসটা করে ফেলবা। বুঝতে তো পারছো? প্রথমে এই যে দেখো, প্রথমে এ আর এইচ, এই যে এ আর এইচ প্রথমে ধনাত্মক প্রান্ত হইলো, ঋণাত্মক প্রান্ত হইলো, ঠিক আছে, হওয়ার পরে এই হাইড্রোজেন আবার যাবে যখন একটা ঋণাত্মক মানে ঋণাত্মক চার্জ মানে তড়িৎ ঋণাত্মকতা পরমাণু বিশিষ্ট একটা পরমাণুর সাথে বন্ধন গঠন করতে, তখন সেই বন্ধনটা হবে তোমার অনেক দুর্বল বন্ধন, এটাই হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, এটার সাথে আবার একটা হাইড্রোজেন বন্ধন হবে, মানে এটার সাথে আবার একটা বন্ধন গঠন হবে হাইড্রোজেন, এখানে একটা পানি দিব, ঠিক আছে, তো এভাবে করে হইলো। এবার একটা জিনিস দেখো, আমি কিন্তু এখানে তোমার একটা বন্ধন দেখাতে চাইছি, আমি লিখছি নেক্সট পেজ, নেক্সট পেজে আমি একটু ভালো মতন বন্ধনটা দেখানোর ট্রাই করব। দেখো, এখানে হাইড্রোজেন ফ্লোরাইডের পারমাণবিক সংখ্যা আমরা জানি 20, মানে আণবিক ভর আমরা জানি 20, আর পানির আণবিক ভর আমরা জানি 18, কিন্তু এইটার থেকে এটার আণবিক ভর কম হওয়া সত্ত্বেও পানির হাইড্রোজেন বন্ধন বেশি শক্তিশালী। কেন পানির হাইড্রোজেন বন্ধন বেশি শক্তিশালী, চলো এই জিনিসটা দেখে আসি, ঠিক আছে। ওকে, তার আগে একটা কথা বলে রাখি, দেখো এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন পরমাণু, এখানে একটা ফ্লোরিন পরমাণু, দেখো এখানে একটা ফ্লোরিন পরমাণু সর্বোচ্চ 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, এই কথাটা মনে রাখো, এখানে একটা ফ্লোরিন পরমাণু সর্বোচ্চ 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, কিন্তু পানির মধ্যে বিদ্যমান যে অক্সিজেন সে সর্বোচ্চ 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত থাকতে পারে। সেই জন্যই আমরা বলবো যে হাইড্রোজেন ফ্লোরাইডের থেকে পানির হাইড্রোজেন বন্ধন বেশি, কারণ পানির অণুতে বিদ্যমান অক্সিজেন, একটা অক্সিজেন 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে, কিন্তু এক হাইড্রোজেন ফ্লোরাইডে ফ্লোরিন 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে। তো এই জিনিসটা কি একটু পরে আমি মানে এখনই আমি ব্যাখ্যা দিচ্ছি, বাট এটা একটু জেনে রাখো, ঠিক আছে। বলবা যে আণবিক ভর কম বেশি হওয়া সত্ত্বেও আমাদের হচ্ছে কি হয়, পানি মানে কম হওয়া সত্ত্বেও আণবিক ভর কম হওয়া সত্ত্বেও পানি আমাদের কি হয়ে থাকে, পানি আমাদের বেশি শক্তিশালী হয়ে থাকে হাইড্রোজেন বন্ডের কারণে। হাইড্রোজেন বন্ডটা বেশি শক্তিশালী হয়ে থাকে কেন, কারণ অক্সিজেন 4টা আমাদের কিসের সাথে যুক্ত থাকতে পারে, 4টা পানির সাথে যুক্ত থাকতে পারে। যেমন ধরো এখানে আমি একটা তোমার একটা ব্রড আকার একটা তোমার আঁকছি, এখানে মানে তোমরা পরীক্ষার খাতায় মেনলি এভাবেই আঁকবা, ঠিক আছে, যদি না তোমাদেরকে শক্তিশালী প্রমাণ করতে বলে তার মানে তুমি এভাবেই আঁকবা, আর যদি তোমাদের শক্তিশালী বলে তার মানে এভাবে আঁকবা। আমি কিন্তু আরও এদিকে আঁকতে পারতাম, এদিকে 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 আরও আঁকতে পারতাম, অনেক আঁকতে পারতাম, ঠিক আছে, বাট আমি এতটুকুই আঁকছি। দেখো, আমি যদি এখানে একটা পানির অণুকে চিন্তা করি, তাহলে পানির অণুটার অক্সিজেনটা কয়টা হাইড্রোজেন বন্ধন আছে দেখো তো, এই যে একটা হাইড্রোজেন বন্ধন, 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 তার মানে একটা পানির অণুর সাথে আমার 4টা হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। তার মানে আমি কি বলতে পারি না, এখানে 4টা হাইড্রোজেন বন্ধন, আর ওখানে কত ছিল, একটা ফ্লোরিনের সাথে 2টা হাইড্রোজেন বন্ধন ছিল, তার মানে কে বেশি শক্তিশালী, অবশ্যই একটা পানির অণু বেশি শক্তিশালী। ওকে, আচ্ছা দেখো এবার অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন এবং আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন কথাটা মানে কি, এই দুইটা কথা পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, যে অন্তঃআণবিক মানে প্রচুর কনফিউজিং একটা কোশ্চেন, প্রচুর পরিমাণে আসে ব্যাপারটা এমন না, প্রচুর কনফিউজিং একটা কোশ্চেন, ঠিক আছে। অন্তঃআণবিক মানে কি, আন্তঃআণবিক মানে কি, আচ্ছা, অন্ত মানে মনে রাখবা অন্তর, অন্তর মানে কি ভিতরে, আর আন্ত মানে কি, আন্ত মানে হচ্ছে তোমার আন্ত মানে যাই হোক না কেন, অন্ত মানে হচ্ছে অন্তর বলে মনে রাখবা, তার মানে বুঝতে পারবা একই যৌগে, ঠিক আছে। তো অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন হয় অর্থ ন্যাপথলিনে, তারপর হচ্ছে অর্থ স্যালিসাইলডিহাইড, আর হচ্ছে অর্থ স্যালিসাইলিক অ্যাসিডে। আমি জাস্ট অর্থ
নাইট্রোফেনলটা তোমাদের দেখাচ্ছে, যেটা সচরাচর পরীক্ষায় বেশি দেখা যায়। দেখো আমি প্রথমে একটা বেনজিন রিং আঁকলাম। বেনজিন রিংয়ের উপর যদি আমি OH মূলক দিই, কোনো একটা বেনজিন রিংয়ের উপর যদি আমি, এটা ধর একটা বেনজিন রিং, এটা তো আমরা সবাই জানি এটাকে একটা বেনজিন রিং বলে, এর উপর যদি আমি OH দিই তার মানে তার নাম হয়ে যাবে তখন ফেনল। একটা বেনজিন রিংয়ের এই যে 2 নাম্বার যে পজিশনটা, এই 2 নাম্বার পজিশনকে বলা হয় অর্থো পজিশন। আর এই যে পজিশনটা, এই পজিশনটাকে বলা হয় আমাদের হচ্ছে প্যারা পজিশন। এটা প্যারা পজিশন, এটা হচ্ছে অর্থো পজিশন। NO2কে যে নাইট্রো বলে এটা তো আমরা সবাই জানি, তাই না? তো যখন আমার এই যে OH যুক্ত করলাম আর এই অর্থ পজিশনে যখন আমি নাইট্রোমূলক যুক্ত করলাম, তখন আমি জিনিসটার নাম দিতে পারি না অর্থ। এটা কি? অর্থ পজিশন, একটা বেনজিনের অর্থ পজিশন, তার মানে অর্থ নাইট্রো আর OH মূলক বেনজিনে যুক্ত হওয়া, তার নাম তখন কি হয়? ফেনল হয়। তার মানে কি হয়ে গেল? অর্থ নাইট্রোফেনল। ঠিক আছে, এটার নাম অর্থ নাইট্রোফেনল। আবার দেখো এখানে যখন আমি এই প্যারা পজিশনে যখন আমি নাইট্রোমূলক যুক্ত করবো তখন তার নাম হবে প্যারা নাইট্রোফেনল। ঠিক আছে, এবার দেখো এই অর্থ নাইট্রোফেনলে যখন আমার নাইট্রোমূলকটা থাকে তখন কি করে, দেখো নাইট্রোমূলকটা আর OH মূলকটা, OH মাইনাস, এই দুইটা মূলক অনেক কাছাকাছি থাকে বিধায় এই OH মাইনাসের হাইড্রোজেন এই নাইট্রোমূলকের তোমার অক্সিজেনের মধ্যে একটা বন্ধন গঠন হয়, যেই বন্ধনটা হচ্ছে একটা হাইড্রোজেন বন্ধন গঠন হয়। ঠিক আছে, তার মানে কি একটা যৌগের মধ্যে থাকাই তোমার দুইটা তোমার হচ্ছে মূলকের মধ্যে তোমার হাইড্রোজেন বন্ধন গঠন হচ্ছে না, তার মানে এটাকে সেজন্য আমরা বলতেছি অন্ত। আর দেখো আন্ত মানে কি? আন্ত মানে হচ্ছে আমি এখানে দুইটা প্যারানাইট্রো মূলক নিচ্ছি, তখন এই দুইটা প্যারানাইট্রোকের মূলকের মধ্যে বিদ্যমান এই OH মূলকের মধ্যে একটার হাইড্রোজেন এবং আরেকটার OH এর মধ্যে যে বন্ধন গঠন হবে সেটাকে বলতেছি আমি আন্ত। তার মানে অন্ত মানে হচ্ছে যেটা ভিতরে থেকে তোমার হচ্ছে ভিতরে থেকে বন্ধন গঠন করে, মানে অন্তর মানে ভিতরে থেকে বন্ধন গঠন করে, আর যেটা হচ্ছে দুইটার মাধ্যমে বন্ধন গঠন করে সেটা হচ্ছে আন্ত। তো এই সংজ্ঞাটা আমি ভালো মতন সাজায় পিছনের পেজে লিখছি, চলো দেখে আসি। দেখো এখানে বলা আছে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন কাকে বলে আর আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন কাকে বলে, এই জিনিসটা একটু এখানে ব্যাখ্যা দেওয়ার ট্রাই করছে। অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনটা হচ্ছে যখন একই অণুর দুটি অংশের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় তখন তাকে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন বলে। কি, যখন একই অণুর দুটি অংশের মধ্যে, এই যে একটা অণুরই দুইটা অংশের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন হচ্ছে না, তাকে আমরা বলবো কি? অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, যেমন অর্থ নাইট্রোফেনল। আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন কাকে বলে? যখন একই জাতীয় বা ভিন্ন জাতীয় দুটি অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় তখন তাকে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন বলা হয়। ঠিক আছে, আচ্ছা এখন তুমি বলতে পারো একই জাতীয় বা ভিন্ন জাতীয়, এটা কি? ভিন্ন জাতীয়র আবার আলাদা তোমার হচ্ছে একটা উদাহরণ দেওয়া উচিত ছিল, বাট আমি আলাদা উদাহরণ দিইনি, আমি একই জাতীয়র মধ্যে উদাহরণ দিছি। যেমন ধরো এই যে হাইড্রোজেন ফ্লোরাইড, এই যে হাইড্রোজেন ফ্লোরাইড, এই যে দুইটা জিনিস না, মানে একই জাতীয় দুটি অণুর মধ্যে, এই যে হাইড্রোজেন ফ্লোরাইড তার মধ্যে আমার একটা বন্ধন গঠন হয়েছে। কিংবা মনে করো এই হাইড্রোজেন ফ্লোরাইড যদি আমি চিন্তা করি তার মধ্যে আমার একটা হাইড্রোজেন বন্ধন গঠন হয়েছে। তার মানে কি, যখন একই জাতীয় বা ভিন্ন জাতীয় দুটি অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন হয় তখন তাকে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বলা হয়। ঠিক আছে, তার মানে এটা কি? এটা আমার হচ্ছে একই জাতীয়র মধ্যে, একই জাতীয় যে হাইড্রোজেন ফ্লোরাইড দুটি অণু মানে এই যে একটা অণু হাইড্রোজেন ফ্লোরাইড, এই যে একটা অণু, এই যে একটা অণু, বাট দুইটাই হচ্ছে একই জাতীয় অণু, তার মধ্যে যখন আমার হাইড্রোজেন বন্ধন গঠন হয় সেটাকে আমি বলতে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। এখন বলতে পারো ভিন্ন জাতীয় কখন, তার মানে ভিন্ন জাতীয় আলাদা উদাহরণ ছিল, সেটা দেওয়া উচিত ছিল, বাট দেই নাই কেন আল্লাহ জানে। আচ্ছা এবার দেখো আমি তোমাকে একটু সিকিউটা দেখাই দিই, এটা তো বুঝতে পারছো তাই না অন্তঃআণবিক আর আন্তঃআণবিক জিনিসটা কি? দেখো তাইলে এবার বলা আছে কোশ্চেনে, দেখো আমি তোমাদের কোশ্চেনটা বলে দেবো, তোমরা নিজেরাই দেখবা সলভ করতে পারবা। উদ্দীপকের ডট ডট চিহ্নিত বন্ধনটি একটি আন্তঃআণবিক আকর্ষণ বল বিশ্লেষণ করো। তো এটা তো আন্তঃআণবিক দেখো এখানে কিন্তু আমাদের এখানে ডট ডটটা এদিকে দেওয়া উচিত ছিল, বাট হচ্ছে আমাদের কোশ্চেনের তেমনভাবে দেওয়া ছিল না দেখে দেই নাই। ঠিক আছে, এই বন্ধটা না দিয়ে এখানে ডট ডট দেওয়া উচিত ছিল। তো আমরা বলতে পারি দেখো এখানে যে পানির অণুটা যখন থাকে, ঠিক আছে আমি ভালো মতন আঁকাই, হাইড্রোজেন অক্সিজেন, এখানে খেয়াল করো এখানে যে পানির যে অণুটা আছে, এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা আমাদের কিভাবে আছে বলো তো, অন্ত নাকি আন্ত?
দেখো একটা কথা, অন্ত মানে কি? অন্ত মানে এটা কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ বল হয়েছে। কেন আন্তঃআণবিক আকর্ষণ বল হয়েছে? কারণ একই জাতীয় এই যে OH OH, ঠিক আছে, এই যে এখানেও কি একটা OH আছে, এখানেও একটা OH আছে, ঠিক আছে, একই জাতীয় না? একই জাতীয় দুটা অণুর মধ্যে যখন আমার হাইড্রোজেন বন্ধন গঠন হবে, দেখো এই যে এটাও যা এটাও কিন্তু তাই, কিন্তু একই জাতীয় অণুর মধ্যে যখন আমার হাইড্রোজেন বন্ধন হবে তখন আমি তাকে কি বলবো? আন্তঃআণবিক আকর্ষণ বল বলবো, ঠিক আছে? এভাবে করে একটু ব্যাখ্যাটা দিয়ে দিলাম। এবার আসে এখানে বলছে AB অপেক্ষা AD2 এর স্ফুটনাঙ্ক বেশি কেন? এতে কি আছে? এতে আছে হচ্ছে আমাদের হাইড্রোজেন, এটা কি? হাইড্রোজেন ফ্লোরাইড। বিতে হচ্ছে কি দ্বিতীয় পর্যায় মানে ফ্লোরিন। আচ্ছা, আর এখানে কি আছে? এখানে হচ্ছে আমাদের স্ফুটনাঙ্ক, এটা কি? এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন ফ্লোরাইডের পানির মধ্যে স্ফুটনাঙ্ক কার বেশি? আমরা জানি